হ্যালো ফ্রেন্ডস, আমি বিউটি চলে এসেছি বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সঙ্গে আজকে একটা 2 টিয়ার কেক শেয়ার করতে। কেকটা ছিল আমার টোটাল 3 পাউন্ডের। এইটা হচ্ছে আমার নিচের যে টিয়ার সেটা, এটা 2 পাউন্ড ছিল। আর আমি এখানে পাইপিং ব্যাগ দিয়ে ক্রিমটা দিচ্ছি, কেননা এটা একটু টল কেক ছিল। দেখতে হয়তো এখানে ফ্ল্যাট লাগছে, আসলে কিন্তু তা না, এটা একটু হাইটেড ছিল। যখনই হাইটেড কেকগুলো হবে সেই সময় একটু পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিম দিলে সে কাজটা করতে অনেকটা ইজি লাগে, নচেত অনেকটা টাইম লেগে যায় ফাইনাল আইসিংটা করতে, ফিনিশিংটা আনতে। আমি এই যে একটা স্ক্র্যাপার দিয়ে সুন্দর করে টেনে সমান করে নিলাম, উপরটাও এভাবে সমান করে নিয়েছি। এবারে এর সাইডে আমি হচ্ছে এখানে 2 ড্রপ রেড কালার আর 2 ড্রপ পিঙ্ক কালার, এই দুটো কালার একসঙ্গে মিক্সড করেছি ক্রিমের সঙ্গে। সেইটা দিয়েই সাইডটা আমি কভার করে দেব, পুরো কেকটা আমি করব না, জাস্ট সাইডটা থাকবে। আর এই যে একটা অন্য ধরনের স্ক্র্যাপার নিয়েছি চিরুনির মতো, সেইটা দিয়ে এটা টেনে দিলাম। দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল। একইভাবে উপরেরটাও রেডি করে নিয়েছি, সেটা আর আমি দেখালাম না। এটা আমি চকলেট গানাশ দিচ্ছি। এটা হচ্ছে উপরের টিয়ার, যেটা 1 পাউন্ডের। গানাশটা একদম পরিমাণ মতো দিয়েছি যেন সাইডে ড্রিপ না পড়ে, কারণ আমি এটা অন্যভাবে দেব। আস্তে আস্তে করে এটা টেনে দিয়েছি। এইবার ড্রিপটা আমি দিচ্ছি একটা স্পুনের সাহায্যে। এইভাবে হয়তো নতুনদের জন্য একটু অসুবিধা হবে দিতে, সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে দেবেন, তাহলে কাজটা ইজি হয়ে যাবে, কোনোভাবে উল্টোপাল্টাভাবে গানাশটা পড়বে না। গানাশটা দেওয়ার আগে কেকটা যথেষ্ট ঠান্ডা করে নিতে হয়। অ্যাকচুয়ালি আমি এটা 2 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, তারপরে গানাশটার উপরে দিচ্ছি। আর এটা নিচের যে টিয়ার সেইটা আমি শুধু সাইডটাই দেব গানাশটা, মিডিলে দেব না, কেননা মিডিলে আমি উপরের টিয়ারটা রাখবো। অনেক সময় কি হয়, যদি পুরোটা গানাশ দিয়ে ঠিকঠাক সেট না হয় তাহলে উপরের টিয়ারটা স্লিপ করতে পারে। যদিও আমি কেকটা ভালোভাবে সেট করে নিয়েছি, তবু আমি একটু গ্যাপ রাখবো। আর এই যে সাইডে একটু করে ড্রিপ দিয়ে দিচ্ছি। গানাশটা আমি খুব পাতলাও রাখিনি, আবার খুব গাঢ়ও নয়, একদম মিডিয়াম রয়েছে। সেটা একটু বুঝে নিতে হয় কতটা কীরকম দিতে হবে। অনেক সময় উল্টো পাল্টা রেশিওর জন্য গানাশটা খুব পাতলা হয়ে যেতে পারে বা খুব গাঢ় হয়ে যেতে পারে, সেই জন্য একটু ক্রিম কম বেশি করে দিয়ে সেটা আবার ম্যানেজ করে নিতে হয়। যে ড্রিপগুলো আমি এইভাবেই দিয়ে দিলাম, এই কাজটা আমার এইভাবেই সুবিধা হয়, সেই জন্য আমি দিয়ে দিলাম। যার যেটা সুবিধা হবে সে সেইভাবে দেবেন। আমি একটা স্প্যাচুলা দিয়ে, প্যালেট নাইফ দিয়ে উপরটা এইভাবে টেনে দিয়েছি। এটা দারুণ একটা সুন্দর ডিজাইন হয়েছিল। হয়তো এখানে চকচক করছে বলে বোঝা যাচ্ছে না, এটা রিয়েলে দারুণ সুন্দর দেখতে লাগছিল। এটা আমি আস্তে করে উপর বসিয়ে দিলাম একটা প্যালেট নাইফ দিয়ে, আর উপরে একটা মোটা ডাবল, যেটা স্ট্র আর কি, এক ধরনের বসিয়ে দিলাম, যেন কেকটা নিয়ে যাওয়ার সময় কোনো রকমভাবে অসুবিধা না হয়, সরে না যায়। আর নিচে আমি যে বর্ডারটা দিচ্ছি এটা হচ্ছে 6B নজেল দিয়ে দিচ্ছি। একটা করে দিয়ে একটু করে গ্যাপ রাখছি, কেননা আবারও আমি আর একটা কালার ইউজ করব। এটা পিঙ্কও বলবো না, আবার রেডও বলবো না। দেখুন কত সুন্দর একটা মিষ্টি কালার, সেটা দিয়ে আমি বর্ডারটা কমপ্লিট করে নিচ্ছি। এই ধরনের কেক আমি অনেকবার আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তবে প্রত্যেকবারে আমি কিছু না কিছু চেঞ্জ আনি, সবসময় একই আমি কেক আপনাদের সঙ্গে শেয়ার করি না। উপরেও একইভাবে বর্ডার করে নিচ্ছি। প্রেস করে সরিয়ে নিচ্ছি, আর কিছুই না। দুটো কালার দিয়ে বেশ সুন্দর লাগছিল, দেখুন কত সুন্দর একটা কম্বিনেশন এসছে এখানটায়।
আমি একইভাবে উপরেও দিয়ে দেবো, ডিজাইন করে দেবো। তবে এটা 1M নজেল নিয়েছি, দুটো কালার ইউজ করছি। এখানটায় প্রেস করে একটু এদিক ওদিক করে কি বলবো বাঁকিয়ে দিচ্ছি, জাস্ট যাতে ফুলটা ঠিকঠাক ওঠে। আর আস্তে আস্তে উপর দিকে উঠে আসছি, চেপে ধরে রাখলে হবে না, এটাকে আস্তে আস্তে আপনাকে ঢিলা দিতে হবে। এই যে ডাবল কালার হয়ে গেলে তো কোনো অসুবিধা নেই, ওটা ব্যাক সাইডে থাকবে। আর এখানে আমি সুগার বল দিচ্ছি গোল্ডেন কালার। হয়ে গেল, একটা সুন্দর দেখে ট্যাগ আমি এখানে বসিয়ে দিলাম। কেকটা কমপ্লিট বন্ধুরা। এই হলো কেকের ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের 2 টিয়ার 3 টিয়ারের কেক আমি সবসময় শেয়ার করি আপনাদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওয়। বাই বাই।